5 আগস্টের পর থেকেই মৌলিক সংস্কার সাপেক্ষে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবির পক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। আমাদের 5 দফা গণদাবি ইতিমধ্যেই জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে। তাই দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথে আন্দোলনে সামিল হয়েছে। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। অন্তর্বর্তী সরকার যেন জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন দেয়, অন্যথায় রাজপথে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি জামায়াত ইসলামের। তবে আন্দোলন চলমান থাকলেও 15 ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামায়াত। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আর আওয়ামী লীগের যেহেতু আপনারা জানেন গণমাধ্যম কর্মী হিসেবে যে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই। তাদের ব্যাপারে সরকারের যে রাষ্ট্রীয় ঘোষণা, তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না। তারপরে নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনের যে বরাদ্দকৃত প্রতীকের যে তালিকা ছিল, অফিসিয়াল ইলেকশন কমিশন কিন্তু জানিয়েছেন যে সেই প্রতীকের তালিকা থেকে নৌকা প্রতীককেও বাদ দেওয়া হয়। এদিকে সকালে প্রায় একই রকম কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 1 থেকে 9 অক্টোবর পর্যন্ত জনমত গঠনে গণসংযোগ সহ 12 অক্টোবর পর্যন্ত চলবে দলটির কর্মসূচি। 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল। 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।